অনেক শাক দিব। অল্প হলেই হয়ে যায়। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের দাদা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছের তেল ঝালে রান্না করব, টমেটো বেগুন রান্না করব। পাকা পাকা লাল লাল টমেটো দিয়ে ছোট বেগুনের রান্না। ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে, রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে। তার সঙ্গে থাকবে কুলেখাড়া শাকের ভর্তা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সকাল সকাল এই যে বৌদি আর ননদ দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাগানে কুলেখাড়া শাক তুলতে যাব বলে। খুব ভালো লাগবে আজকে 3টে রেসিপি, আপনারা অবশ্যই দেখবেন। সুন্দর পেয়ারা ডালকে কেটে কেটে বেড়া দিচ্ছে না? ওই যে এগুলো পেয়ারা ডাল, এই যে পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে। এই যে বাগানের সামনে চলে এসেছি, এটা হচ্ছে বাগানের গেট। বাবা এরকম দিয়ে গেট করছে। হ্যাঁ, এই যে বাগানে ঢুকে পড়লাম, অনেক দিন পর বাগানে এলাম। বাগানে এখনো অনেক হ্যাঁ, টমেটো হয়েছে, দেখো কেমন ঠোকা ঠোকা। টমেটোর সাইজগুলোও দেখেছো? পাতাগুলো শুকিয়ে গেছে তো। ওই দেখো এখানে কুলেখাড়া শাক ভর্তি হয়ে আছে একদম। কত হয়ে আছে রে। এই যে এই জায়গাটা পুরোটাই কুলেখাড়া শাকে ভর্তি। এই যে কুলেখাড়া শাকের ডগ, এই যে ডগগুলো শুধু কেটে কেটে নেব। বেশিক্ষণ লাগবে নি দুজনে তুললে, এক্ষুনি হয়ে যাবে। এরকম টাটকা কুলেখাড়া শাক খেতে পারলে শরীরের পক্ষে খুব উপকার। এই দেখো এক্ষুনির মধ্যে এই জায়গাটা সব ডগ ফাঁকা হয়ে গেল। এবার ওদিকটা যাই, দাঁড়াও। কত আছে দেখো। এনো তোমার দিকে করে দিলাম, কতগুলো তুললে? এই যে এতগুলো হয়েছে, এই শাক তো কমে যায়, আরো কিছুটা তুলতে হবে। এই বাগানটায় অনেক রকম সবজিও আছে, শাকও আছে। সুজনি শাক আছে, কুলকে শাক আছে, হিংচে শাক আছে, কলমিও আছে ওই যে হ্যাঁ। দেখলাম। এবার ওই যে ওইখানটা তুলবো। এই দিকটাও পুরো কুলেখাড়া শাকের একদম ভর্তি। এই দিকটা আবার ছোট ছোট গাছগুলো একবার করে মনে হয় তোলা হয়ে গেছে, জানো এখানটায়। এক ঠেকা শাক তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে যাব, চলো। শাক তুলতে এত ভালো লাগছিল, মনে হয় যেন বসে বসে শাক তুলি। এখানটা আছে, এখানটা একটু তুলে নি না? আবার তুলবে বলতেছি বোন। কি ভালো লাগে। রান্না কখন করবো শাক তুললে? চলো এনো চলো এবার। একাই নিয়ে নিবে বাবা, দুটো, একটা নয়, এবার কি দুটো। করে ডাটা ডাটা কুলকে শাক তুলে নিয়ে এসে সপরিবারে রান্নাঘরে বসে পড়েছি। আর এই সেই ইলিশ মাছ, এই ইলিশ মাছগুলো খুব একটা বড় বড় সাইজের নয়, মাঝারি সাইজের। আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ। তেল ঝাল বানাবো, 3 পিস আছে। টমেটো বেগুনের জন্য টমেটো আর বেগুন নিয়ে বসে পড়েছি, কাটবো। পরি কাটতে দিবে তো তোমাকে? এই তো দেখো না। হ্যালো বন্ধুগণ, আজকে পপির 3টে রান্না হাম হাম একবারে এ ক্লাস, এক ক্লাস ফাটাফাটি একবারে। হ্যাঁ ফাটাফাটি। হ্যাঁ, দাদু ডায়লগ গুলো আমিও শিখে গেছি শুনে হ্যাঁ। শুনে। সব থেকে কি ভালো জানা, এই যে হ্যাঁ, এই যে এগুলো কুলে খাড়া বলে, কুলকে শাকও বলে, কুলে খাড়াও বলে। যাদের রক্ত কম তাকে একে খেলে রক্ত হয়। রক্ত কম নয়, হিমোগ্লোবিন কম। ও টমেটো নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। এই যে দেখো না, আমি বলছিলাম এই লাল লাল পাকা পাকা টমেটো। এই দেখো না, নাও হাম করো তো। হাই হাই, চুবড়ি নয়, তোকে টমেটো দিচ্ছে, এদিকে বস, নে যা। হ্যাঁ বলছি এনে নাবি দিয়েছি ওই জন্য। এই যে করে আমি নি। একদম ইলিশ মাছগুলোর উপর মতো চকচক করছে গো। বেগুনগুলোর এইরকম সাইজ করব। সরষে তুলবে, সরষে। নাও টমেটো। দেখেছো দাদু? হ্যাঁ, মাছগুলোর পেটে হালকা ডিম হয়ে গেছে। এই মাছটা সব থেকে বড় আছে। বেগুন সব কাটা হয়ে গেছে, এবার টমেটো গুলো কাটবো। টমেটো কিরকম সাইজ করব? 4 ফালি করো একটাকে। 4 ফালি হবে? যে এরকম সাইজ করব টমেটো গুলো। বেগুন টমেটো একই সাইজ হয়ে যাচ্ছে। তবেই তো খেতে ভালো লাগবে। হ্যাঁ,
হ্যালো বন্ধুগণ, বেগুনের অনেক রান্না খেয়েছি, আজকে কি আবার টমেটো বেগুন হবে? খেয়ে খাবো। দেখবে, খেয়ে দেখবে কেমন লাগে। আচ্ছা, বেগুনের স্বাদ পুরো বদলে যাবে। কি এখানে গলে গলে যাবে, দেখো না কি ওগো পপির মেয়ে পরি হয়েছে সুন্দরী। ভালো একটা শ্লোক বানিয়ে ফেললে। হ্যাঁ গো, তা আপনারা কমেন্ট করে জানাবেন পরি সুন্দরী হ্যাঁ কি না। এইটা আমাদের তো ঘরের পরি, ওই জন্য ডানা কাটা। আকাশের পরি হলে ডানা থাকতো, সে আকাশে উড়ে উড়ে চলে যেত। এটা আমাদের ঘরের পরি, ওই জন্য ডানা নেই। বলবো নু, বলবো নু। আমার টমেটো আর বেগুন সব কাটা হয়ে গেছে, মা ওইদিকে শাক বেছে রেখে দিয়েছে, আর বৌদির মাছ কাটা হয়ে গেলেই রান্না শুরু হবে। এই তো, আর এইটা বাকি আছে, এক্ষুনি কাটা হয়ে যাবে, দেখো না। এইটার আবার ডিম হয়নি দাদু। মানে সিজন কি গড় সিজন কি যাই হোক, এ ইলিশ মাছ হয়েই চলেছে। পাবি যে কি একদিন স্যার? ছাড়াই এ ইলিশ মাছ। হ্যাঁ, আমাদের এখানে রূপনারায়ণ নদীতে সবসময় ইলিশ মাছ পাওয়া যায়। থালা ভর্তি করে সব মাছ কেটে নিয়েছি, কাটাকাটির পর্ব শেষ। এবার ধুয়ে নিয়ে এলেই রান্না শুরু হবে। কি বলছিস পরি? সে অনেক কিছু বলে যাচ্ছে। করো তাই। ওইদিকে টাটা কত, টাটা কত, টাটা টাটা কত, ওইদিকে টাটা টাটা টাটা, বাবা টাটা। এই তো আমি করতেছি, করো টাটা। মাছ কাটাকাটির পর ধুয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি, আর দিদিও সঙ্গে চলে এসছে। এবার রান্না বান্না আমাদের শুরু হবে। বলে আমি চলে এক এলাম। থালা মাছকে টেনে নিল, দেখো। প্রথমে ইলিশ মাছের তেল ঝালের জন্য মাছটা হালকা করে ভেজে নেব। ব্যায়াম করতেছি, এক হাতে দেখো। হ্যাঁ। সর্ষের তেল, ইলিশ মাছের তেল ঝালের জন্য সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। সর্ষে, পোস্ত। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। পাশে তো একজন বসে আছে, বড় সদস্য, দাও না শাকটা বাছুর। সে তো একটা কাজ করতেছে। মিষ্টি না টক? মিষ্টি। ইলিশ মাছ তো, তাই এপিট ওপিট উল্টে পাল্টে তুলে নেব। বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ চলে যাবে। এই যে ইলিশ মাছের ডিমগুলো মাছের সঙ্গে ভাজা হচ্ছে, হেভি লাগবে খেতে। টমেটো খাওয়া হয়ে গেছে? হ্যাঁ পড়ি, হ্যাঁ দাও, বেগুনটা ভেজে দিই, খাবে, দাও দাও। এই দেখুন কত সুন্দর হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি, এখনো লাল লাল হয়নি। কি হলো, পরিমা কাঁদে কেন? একটা টমেটো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আবার নিবে। আবার নিবে। দিয়ে দাও না। ওটা খাওয়াটাই দেবো, দাও। বসো 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 বসো, খাও। কাকে বকতেছে মা? তুমি হাত দিচ্ছ বলে গায়ে। আমরা সবাই মিলে খাবো, তখন পরীকেও বসিয়ে দেবো। পরীটা সব থেকে বেশি খাবে। আর বড় কলা বাজারে দিতে হবে ওকে। সব থেকে বেশি খাবি তো? সর্ষে পোস্ত বাটা হয়ে গেল, এবার গোটা জিরে বেটে নেব। এই মাছগুলো সব ভাজা হয়ে গেল। ইলিশ মাছটা রান্নাটা আগে করবো, তারপরে দেখব। জিরে বাটা হয়ে গেল, এবার তুলে নেব। শুকনো লঙ্কা, মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দেব। দাও মশলা দাও। এবার সর্ষে পোস্ত বাটা দেব। এই মশলাটা খুব বেশিক্ষণ ধরে কষবো না। এবার টমেটো কুচি দেব। টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব। এটা হচ্ছে পপি টু। এই যে দেখো না, শাক বেঁচে ফেলছে। গামলি আর শাক নেই। লঙ্কা বাটা হলো? দাও দাও, লঙ্কা বাটা দাও দাও। বাবা, দিয়ে করে মশলা চলে এলো। শুকনো লঙ্কা বাটা। ইলিশ মাছ রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব।
এবারে যে বাজার থেকে শুকনো লঙ্কা নিয়ে এসছে খুব ভালো, একটুখানি দিয়েছি কত লাল হয়ে গেছে। এখন আমি বাড়ছি, কি সুন্দর সিলটা লাল হয়ে গেছে। সত্যি লঙ্কাটা লাল বলে লাল, একবারে লাল টকটক করছে। টমেটো খেলো, বেগুন খেলো, আবার বিস্কুট, এরপর আবার কি দেবো? ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছের তেল ঝাল দিয়ে দেবো, দিয়ে চুপ করে বসে রাখবো। ক্যামেরা ধরবে। ঝোল বেশ ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ওপর দিয়ে যেটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো। ইলিশ মাছের তেল ঝাল তো হয়ে গেল, ঢেলে নেব। আমার বাটাবাটি হয়ে গেছে, এবার পরীকে নিয়ে পড়েছি। হ্যাঁ, একটু ঝোল ঝোল করেছি, বাড়িতে অনেক লোক আছে, সবাই ভাতে মাখিয়ে খাবে। এবার টমেটো বেগুনটা বানিয়ে নেব, কোড়াতে সর্ষের তেল দেব। তো রান্নাঘরে খাওয়া দাওয়া সারা হয়ে গেলে এবার ঘুমি পার। ওদিকে পরির বিস্কুট খেয়ে জল খাওয়া হয়ে গেল, আর এদিকে আমাদের সর্ষের তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, টমেটো বেগুনের জন্য বেগুনগুলো একটু ভালো করে ভাজতে হবে। এই দেখুন বেগুনের গাগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, এরকম করে ভেজে নিয়েছি, তুলে নেব। বেগুনগুলো একটু শক্ত শক্ত থাকবে। ওই একই তেলে টমেটোগুলো একটু হালকা করে নেড়ে নেব। বেগুন টমেটোর জন্য টমেটোর পরিমাণ একটু বেশি লাগবে, টমেটোগুলো গলে যাওয়ার আগেই নামিয়ে নিতে হবে। আর একটু সর্ষের তেল দেব, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব, সেরা কাঁচা লঙ্কা, বুঝে পাচ্ছি কিন্তু মজা। তাকে ডিস্টার্ব করছো, রাগাচ্ছো তাকে। যা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দেব, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার সব মশলা একসঙ্গে খুব ভালো করে কষে নেব। তুমি যে রেসিপিটা বানাচ্ছো না, একদম সুপার, হেভি লাগবে খেতে। মশলা থেকে তেলও ভালো করে ছেড়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপর টমেটোগুলো দেবো। ও আর থাকবে নি, ওকে নিয়ে যাও বোন। কোন দিকে যাবে? কোন দিকে? বেরু বেরু, হ্যাঁ চলো। টাটা টাটা পরি, টাটা। এই রেসিপিটাও তো হয়ে এলো। শাকগুলো সাদা কাপড়ে ভালো করে পুটলি করে বেঁধে দাও। একটু সিদ্ধ হবে নাকি? ভরতে হবে। এই শাকে যা ভিটামিন, খেলে খুব রক্ত হয় গায়ে। হ্যাঁ বাউন ঝুলি। হ্যাঁ ঝুলিটা ভালোই হয়েছে। বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার টমেটোগুলো দেবো, ভেজে রাখা টমেটো। টমেটো বেগুন রান্না হয়ে গেল, টমেটোগুলোও গোটা গোটা আছে আর বেগুনগুলোও গোটা গোটা আছে, কিন্তু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নেব। দুটো রান্না তো হয়ে গেল, এবার কুলেখাড়া শাকের ভর্তা করলেই হয়ে যাবে। ওনাতে জল দেব, কাপড়ে বাঁধা শাকের পুরলিটা আছে, জলের মধ্যে বসিয়ে দেব। তুমি যে দাঁড়িয়ে পড়লে, দেখতে বেশ ভালো লাগছে, কি সুন্দর পুরলিটা কড়াই দিয়ে দিলে। জলটা শুকিয়ে যাবে,
আর শাকও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যা বড় জ্বালন দিয়েছি এইটা জ্বললেই হয়ে যাবে। এবার দেখি জলটা কতটা কমলো। এই দেখুন জল কিন্তু অনেকটাই কমে গেছে আর শাকও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। পুরো সবুজ হয়ে গেছে সাদা কাপড়টা। এখন তো খুব গরম আছে, এখন খুলবো না, একদম খাওয়ার সময় ভর্তাটা মাখিয়ে নেবো। ভাত নিয়ে বসে পড়েছি, তাড়াতাড়ি মাখি ভালো। এই যে কুলেখাড়া ভর্তাটা মাখিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেবো। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে শাকটা। এই যে কাঁচা লঙ্কা একটা মাখাবো, দিদি বললো একটু কাঁচা লঙ্কা দাও। ঝাল ঝাল ভালো লাগবে। লবণ, সর্ষের তেল। এটা কে খেতে পারবে বলো? ওটা গরম ভাতে। গরম ভাতে ভালো লাগবে না, ওটা বেশ পান্তা ভাত ও পান্তা ভাতে হেভি লাগবে। বেশ ভালো করে সবকিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এই দেখো তিনটে রান্না একদম রেডি হয়ে গেছে। ভালো হয়েছে, দে। প্রথমে শাকটা দিই। হ্যাঁ দে। শাক দিয়ে আগে ভাত খেয়ে নাওনি জানো। দাদু দাও। হ্যাঁ, ভালোবেসে দিলাম। হ্যাঁ ভালোবেসে হ্যাঁ। খেও। টমেটো দিয়ে বেগুন রান্না হয়েছে দাও। আজকে। ভাতটা মাঝখানে আর সবকিছু তোমাকে ধারে ধারে। হ্যাঁ হ্যাঁ দে না। ইলিশের সঙ্গে ইলিশের ডিম। এই যে এই শাক শাক খাচ্ছি। গায়ে রক্ত হবে। খুব ভালো হয়েছে। আরে ওকে। কুলেখাড়া শাকের ভর্তা। হ্যাঁ আমি তো সবই খেয়ে নিলাম। তুমি তো সব একসাথে পাইল করে খাচ্ছো। ইলিশ মাছ ঝোলটা দিয়ে যে ভাত খাওয়া যাবে। এই তো হেভি হয়েছে। এই বেগুন টমেটো একবার ওকে। আজকে ভাতের কালার আর কলা পাতার কালার এক হয়ে গেছে। মাখাও না শাকটা। শাকটা মাখালে তবে হবে। অনেকে কুলেখাড়া শাকের রস খায়, আবার অনেকে রস খেতে পারে না, এরকম ভর্তা করে খায়। অনেকে আবার আলু বড়ি দিয়ে তরকারি করে খায়। কুলেখাড়া শাকের অনেক কিছু খাওয়া যায়। এই যে টমেটো বেগুনের টমেটো ভাতে মাখাবো এইভাবে। টকটক ঝাল ঝাল। এই রান্নাটা একটু ঝাল ঝাল করে রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। বেগুন, মাছের ডিমটাকে আগে ছাড়ি খাবো। ও হেভি। ইলিশ মাছের এক পিস ডিম হলে আর কি আর কিচ্ছু লাগবে না। ডিমটারই স্বাদ আলাদা। ডিমটারই তো স্বাদ। সব মাছের ডিমের স্বাদ পুরো হাড় মানিয়ে দিবে। হ্যাঁ ইলিশ মাছের ডিম মানে আলাদা রকম। ইলিশ মাছের ডিম সবসময় কিন্তু পাওয়া যায় না। না তেল ঝালটা দিয়ে ভাত মাখিয়েছি। ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে রান্না করছি তো পুরো রান্নাটা ইলিশ মাছের তেলের স্বাদ পাচ্ছি। খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে ইলিশ মাছের ডিম। ডিমটা লাস্টে খাবো, রেখে দিই, আগে মাছটা খাবো। এবার ইলিশ মাছের একদিন অম্বল করবি, এক থেকে টেস্ট ভালো পাবি। অম্বল 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 কিতে করতে হবে দাদু? এখন দিতে করবি। না আমি না, সেই লেবু পাওয়া যায়, টক লেবু। ডাবা লেবু। ডাবা লেবু। আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছের আরও অনেক নিত্য নতুন রেসিপি পপি কিচেনে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।